আজকে? জরুরি কিছু হলে বলো, নাহলে সকালে বলো। তুমি কি ডাক্তার নাকি অ্যাক্টর? অ্যাক্টর? কই, আমি কিসে নাটক করলাম? আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম আর তুমি কি উত্তর দিলে? আচ্ছা ঠিক আছে, বলো। তোমার তো ছোটবেলা গ্রামে কেটেছে, তাই না? হ্যাঁ, ম্যাট্রিক পর্যন্ত গ্রামে ছিলাম, তুমি তো জানো। জানি, এখনকারটা বাদ দাও। ভবিষ্যতে কি তোমার গ্রামে গিয়ে থাকার ইচ্ছা আছে? না, আমার ইচ্ছে নেই। গ্রাম আমাকে টানে না। কেন? কারণ আর কি, পলিটিক্স, নোংরা পলিটিক্স। পরিষ্কার পলিটিক্স তুমি কোথায় পাবে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে গ্রামের পলিটিক্স নোংরা। এর বাইরে আর কোনো কারণ আছে কি? আচ্ছা কি হয়েছে বলো, তুমি মধ্যরাতে কি ক্যাবিনেট মিটিং শুরু করে দিলে? এই, উঠে বসো, উঠে বসো, জরুরি কথা আছে। ঠিক আছে, বলো কি। শোনো, আমি অনেক ভেবেছি, আমাদের গ্রামে গিয়ে থাকা উচিত। কোটি টাকার সম্পত্তি এভাবে অন্যের হাতে চলে যাবে, এটা কিন্তু ঠিক না। তুমি তুমি গ্রামে যে থাকবে, তাই? দরকার হলে থাকবো। তোমার কি মাথা ঠিক আছে? আমার আমার মাথা ঠিক আছে। না না, একদম তোমার মাথা একদম ঠিক নেই, তোমার বায়ু চলা আছে, বায়ু চলা। তুমি তুমি স্টার। 1 মাস টেলিভিশন প্রোগ্রাম না করলে তারা তো খুশি করবে। শোনো, গ্রামীণ রান্না নিয়ে আমার প্রোগ্রাম করার ইচ্ছে আছে। চ্যানেলের সাথে আমার কথা হয়েছে, আগামী 1 বছর আমি গ্রামীণ রান্নার উপর প্রোগ্রাম। কি ভয়ঙ্কর, এসব উইয়ার্ড আইডিয়া, এসব অদ্ভুত অদ্ভুত আইডিয়া কোথায় পাবো বলো তো? প্লিজ প্লিজ গিভ মি এ ব্রেক। আরে এই, আরে ওঠো না, কফি খাবে? তুমি কফি খাবে? কফি এনে দেবো? আর লাইটটা অফ করো না। প্রিয় গ্রামবাসী, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি, আপনাদেরকে ডেকে এনেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন আপনাদের সামনে 4-5টি কথা বলবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, শিক্ষিত মার্জিত ভদ্র ছেলে, আমার বন্ধু বাচ্চু। আপনাদেরকে যে কারণে এখানে ডাকা হয়েছে সেটা একটা সুখবর দেওয়ার জন্য। তো তার আগে আমি একটু বলে নিই, সুখবর সুখবর সুখবর। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন ঢাকা থেকে বিশিষ্ট অ্যাডভোকেট মানে উকিল সাহেব আমাদের এই গ্রামে নিশিনাথ বাবু আমাদের এই গ্রামে আসছেন। তিনি কেন আসছেন সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। যদি অবগত থাকেন তাহলে মাথা নাড়েন। কেন আসছেন সেই বিষয়টি এখন আপনাদেরকে আমরা খুলে বলবো। বিষয়টি হচ্ছে, আমাদের এই এলাকার এই গ্রামের স্বনামধন্য ব্যক্তি জনাব আলতাফ সরকার, এই আলতাফ সরকার তার এই গ্রামের বিষয় আশয় সহায় সম্পত্তি গ্রামের মানুষকে দানপত্র করে দিবেন এবং সেই দানপত্র তৈরি করবে, মানে কাগজপত্র তৈরি করবে সাক্ষাৎ নিশিনাথ উকিল। নিশিনাথ উকিল খবর থেকে এসেছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? মাথা নাড়েন। আমরা কিন্তু জানি না জনাব সরকার সাহেব তার সম্পত্তি কাকে দান করবেন, কিভাবে দান করবেন, এবং আপনারা এই গ্রামবাসী হওয়া সুবাদে ওই সম্পত্তির পরিপূর্ণ হকদার। তাই আমি মনে করি উনি যে সম্পত্তি দান করবেন তা প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার আছে। তার বিবেচনার উপর বসে না থেকে আপনাদের স্ব জায়গা থেকে আপনাদের আর্জি পেশ করতে হবে। তার বিবেচনার উপর বসে না থেকে আপনাদের অধিকারের কথা, আপনাদের আবদারের কথা স্পষ্ট করে বলতে হবে। আপনাদের
দুঃখ কষ্টের কথা কিভাবে বলবেন সেটা আমি এবং বাচ্চু আপনাদেরকে শিখিয়ে দিব। হ্যাঁ, মানে আমরা সেই অ্যাক্টিভিটিটা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কান্না করে আলতাফ সরকারকে বলতে হবে। যাই হোক, প্রিয় গ্রামবাসী, আপনারা তো সব বুঝলেন আমরা কি কি বললাম। এখন আপনাদের কাছে একটা কথা, তা হচ্ছে আমাদের সরকার সাহেবের নামে আমাদের আওয়াল যখন মেয়ে শিউলি ও সুন্দর একটা গীত রচনা করেছেন, সেই গীতটা আপনাদের শোনাবো, আপনাদের কানে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মামুনকে দেওয়া হয়েছে 30,000 টাকা, হিজলার মইনুল নগদ দেওয়া হয়েছে 20,000 টাকা, আরও 78,300 টাকা পড়ে। রাশেদুল 2 লাখ টাকা পড়বে। আর ফণামুন্সি 45,000। ফণামুন্সিকে তুমি আমার সাথে দেখা করতে বলবে, ওকে অগ্রিম দেওয়া যাবে না। জি স্যার। চাল কলেজ শ্রমিকদের বেতন বাবদ 1,78,000, এই তো? জি স্যার। এটা এখন দিতে হবে, দেখি চেকটা দাও, স্যার। বইটা দাও। স্যার আমি সব লিখে রেখেছি স্যার। তুমি লিখে ফেলেছো? জি স্যার। আপনি একটু সিগনেচার করে দেবেন। ম্যানেজার, স্যার। ঘন্টার মোড়ে নাকি আমাকে নিয়ে গান হচ্ছে। স্যার, এসব নিয়ে একদম মাথা ঘামাবেন না স্যার। গ্রামের মানুষ সব হুজুকে মাতাল, কাজ কাম নাই, একটা কিছু পেলে সেটা নিয়েই নাচানাচি। বেহুদা সময় নষ্ট, সময়ের মূল্যটা আর বুঝলো না স্যার। কারা করছে এসব বলো তো? গ্রামের ছেলে পেলেরাই। তবে স্যার, আমাদের আওয়ালের মেয়ে শিউলির গানের গলাটা কিন্তু খুব ভালো। এসব নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না স্যার। ঠিক আছে, তুমি যাও, ময়নাকে একটু পাঠিয়ে দিও। জি স্যার। কাকা, কিছু লাগবে আপনার? মজনু ফিরলে ওকে একটু আওয়ালের বাড়িতে পাঠাবি। আওয়ালে মেয়ে শিউলিকে যেন আমার কাছে নিয়ে আসে। জি কাকা। গ্রামের নৌজুহান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, ইলে বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, বিলিয়া মাওলা গানের মুর্শিদি গাইতাম। আগে তো সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মজনু ভাই, মজনু ভাই, তুমি কখন আইলা? কতক্ষণ ঘুমাইছি রে? আমিও তো সেইটা ভেবেই অবাক হচ্ছি। মাত্র 2 মিনিটের মধ্যে পুষ্করিণীতে গেলাম, আসে দেখি তুমি ঘুমাচ্ছ। আরে হঠাৎ করে কি যে হয়ে গেল, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসছে। আচ্ছা চল, সরকার কাকা তোরে নিয়ে যেতে পারিস। কেন আমারই নিয়ে যেতে পারিবে কেন? আমি কি করেছি? আরে সেটা আমি কি জানি, গেলেই জানতে পারবি। চল। না, বাপ জানাসো। তুই কি ডরাইতেছস? সরকার কাকা খুব ভালো মানুষ, তারে ডরানোর কিছু নাই। কিন্তু আমার ডাকে পাঠাবে কেন? সেইটা আগে আমারে জানতে হবে। তুই যে সরকার কাকার নিয়ে গান বানছস, ওই ঘন্টার মোড়ে বাচ্চু
আর রতন দুইজনে মিলা মাইকের মাঝে তোর গাওয়া গান ছাইরা দিছে। কি কও? তার মানে উনি আমার শাস্তি দিবেন? সেটা আমি কি করে বলি, গেলেই জানা যাবো, চল। না না, তুমি যাও, আমি যাব না। আরে তুই ভয় পাইতেছিস কেন? আমি তো আছি তোর লগে, ল। তুমি তুমি কি করবা শুনি? সরকার কাকাই যদি কয় এই মায়েরারে ধরে বাঁধে রাখো, তুমি কি করবা? আমারে বাঁধে রাখবা না ছেড়ে দিবা? কথা কও না কেন? চুপ করে আছো কেন? কও। তুমি হইলা সরকার বাড়ির চাকর, মনিব যা বলবে তুমি তো তাই করবে না কি? তোমার সাথে আমি যাই কোন ভরসায়? বলো, কোন ভরসায়? শোন, সরকার কাকা যদি কয় তোরা ধরে লয়ে যাইতে, আমি তাই করবো। শুধু শুধু কথা বাড়ায় লাভ নেই, চল। কি হলো, চল। তারপর নিশানাথ বাবু বলুন, আমার ছেলে মেয়ের সাথে কথা বলে আপনার কি মনে হলো? না, তারা আসলে শহরের জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে। আপনি যেটা চাইছেন, মানে তাদেরকে গ্রামে ফেরানো, সেটা সম্ভব নয়। ইচ্ছার বিরুদ্ধে যদি আসে, আমার মনে হয় সেটা খুব ভালো হবে না। তারা গ্রামের জীবনের সাথে নিজেদেরকে মানাতে পারবে না। তাছাড়া আপনার 4 ছেলে মেয়েই তো নয়, আপনার নাতি নাতনিদের জন্য এটা সম্ভব নয়। তারা যে স্বচ্ছন্দ এবং ফ্যাসিলিটির মধ্যে বড় হচ্ছে, এখানে সেটা কোথায় পাবে? ওরা গ্রামে আসলেই না গ্রামের পরিবর্তন হবে? গ্রামের যত মেধাবী ছেলে মেয়ে আছে সব শহরে চলে যাচ্ছে, শহরের যত মেধাবী ছেলে মেয়ে আছে সব বিদেশে চলে যাচ্ছে। হতাশার জায়গাটা কোন জায়গাটা জানেন উকিলবাবু? এই যে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমি এত কিছু অর্জন করলাম সারা জীবনে, ওরা এসে তো সব কিছু বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাবে, আমার কোনো অস্তিত্বই থাকবে না এখানে। আমি কি এই জন্য এসব করেছি? আপনি কাগজপত্র তৈরি করেন। কালকে সারা রাত ধরে আমি একটা কথা ভেবেছি জানেন, যে একবারের জন্য যদি ওদেরকে এই গ্রামে নিয়ে আসতে পারতাম। সবচেয়ে আফসোস কি জানেন? ওর মা ঘুমিয়ে রয়েছেন এই গ্রামে, ওরা মাকে ভুলে গেল। এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হয় আমি কি তাহলে কিছু অমানুষ ছেলে মেয়ে তৈরি করলাম? ময়না, ময়না, তুই এনে খারা, আমি কাকারে উপর থেকে ডেকে লইতেছি। না না মজনু ভাই, তুমি যাও না। আরে দূর, ধরানোর কি আছে? আর কাকার লগে আমার কিরম সম্পর্ক তুই জানোস? ডেকে লইতেছি। হ্যাঁ ময়না, বলে যা, এতক্ষণ লাগাইছি। কি রে শিউলি? ময়নাবু, আচ্ছা ময়নাবু, বিষয়টা কি কত? যে সরকার কাকা ডেকে পাঠাইছে আমারে। তুমি কাকা নিয়ে গান বানছো, এর মজা তুমি টের পাবা একটু পরে। মানে উনি কি আমারে শাস্তি দিবেন? হ্যাঁ, শাস্তি দিব না। এমনও হইতে পারে চেয়ারম্যানের ডাইকাই না বলে দিল তোরে আর তোর বাবারে গ্রাম থেকে তাড়াই দিল। কিন্তু ময়নাবু, আমি তো গানের মধ্যে খারাপ কিছু বলিনি। ভালো মন্দের বিচার কে করবো? তুই। তোমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তুমি টাকা নিয়ে গান বানছো। ভালো মন্দ তো পরের কথা। ময়নাবু, এক গ্লাস পানি দিবা? এর মধ্যে তোমার গলা শুকিয়ে গেল। আচ্ছা শিউলি, সত্য করে একটা কথা কও, মজনু সময় নাই অসময় নাই তোগো বাসে কি জন্য যায়?
তুমি এটা ওনারে জিজ্ঞাসা করো। তুই কি ভাবছস আমি মজনুরে জিজ্ঞাসা করি নাই? আরে ও তো আমার বড় ভাই, ওর কিছু কইলে ও স্যাত করে উঠে। এই জন্য আমি তোরে জিজ্ঞাসা করছি, তুই বল। আমি বলতে পারবো না। আর শোনো, আমি মজনু ভাইরে বলি নাই যে আমার বাড়ি জাতি। শিউলি, সত্যি করে একটা কথা কত, তোর সাথে কি মজনুর সম্পর্ক আছে? আই ড্যাব ড্যাব করে চাবি না, যেটা কইছি সেটা উত্তর দে। মজনু ভাই গান ভালো পায়, তাই বাপজানের কাছে আসে গান শুনতি। আমি যেটা প্রশ্ন করছি এটার উত্তর কি এটা হইল? সত্যি করে কত শিউলি, মজনুর সাথে তোর সম্পর্ক আছে কি নাই? আমি ওনারে ভাই কইয়া ডাকি। শিউলি, ভাই কইলেই ভাই হওয়া যায় না। এক গ্লাস পানি চাইছিলাম ময়নাবু। শিউলি, কথা তুই পেঁচাবি না। তোর আমি জিজ্ঞাসা করছি মজনুর সাথে তোর সম্পর্ক আছে কি না, নয় তোরে একদম গলা টিপা মায়েরা ফেলবো, তুই আমার চিনস না। এমন করতেছো কেন তুমি? আমি কেমন করতেছি পাগল? ডাকাতের মতো করতেছো তুমি আমার লগে। আর তোমার ভাই মজনু, সে কোনো জমিদারের পোলা না যে তার লগে আমার কোনো প্রেমের সম্পর্ক থাকবে, বুঝছো? চুপ! মুখ সামলায় কথা বল। তোর কত বড় সাহস! আই আবার কত? সরকার সাহেব, আমাকে একটু ভাবতে দিন। ওদেরকে লোভ দেখাতে হবে, টোপ ফেলতে হবে। আপনার 4 ছেলে মেয়ে যদি গ্রামে এসে বসবাস করা শুরু করে, আমার ধারণা গ্রামের চেহারাটাই পাল্টে যাবে। কাকা, ওই শিউলি মায়ের ধরে লইছি। উকিল বাবু, আপনি কিছু একটা উপায় বের করুন। আরো না হয় দুদিন আমার একটা বিশ্রাম। মঞ্জু, চলে Sorry.